যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে? এই যে ঘুম থেকে উঠলেন, ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্য? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন। আজকে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবেন। মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায়। কথা বুঝতে পেরেছেন? মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচেয়ে খারাপ। একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে 20 টুকরা করছে, এরকম কোন নিউজে আসছে কোনোদিন? তো আশরাফুল মাখলুকাত মানুষ, তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মম ভাবে হত্যা করে কেটে 20 টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে, এরকম নিউজ আসছে না? বলেন। তাহলে মানুষ যদি খারাপ হয়, মানুষের চেয়ে খারাপ আর কেউ হয়? আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে? মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেশতারাও যেতে পারে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে, তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে? সাহাবায়ে কেরাম বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম, অর্থবিত্ত কম, সেই সবচেয়ে বেশি মিসকিন, সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত আমলের নেকি নিয়ে উঠবে, পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে। কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো অপবাদ, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, সবাই দাঁড়িয়ে থাকবে। এদের হক আদায় না করা পর্যন্ত সে পুলসিরাত পার হতে পারবে না। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে ছারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ, আমি আছি শান্তিতে, ঠিক কি না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, কোনো কথা বলা যাবে না, 2টা গ্লাসের ভেতরে পানি নাও, পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি? আল্লাহ বললেন, কথা বলো না, যা বলেছি তাই করো। তো মুসা আলাইহিস সালাম কিছু বলতে পারে না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম রে, বললেন ঘুম তুই মুসারে ধর। ঘুম যে এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরেছে। উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারে না, একবার ডানে যায় আরেকবার বায়ে যায়। ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। আল্লাহ ডেকে বললেন, মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেই নাই, শুধু 2টা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে। ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই, ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম, তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে, সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা। এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না। আল্লাহ পাক বলছেন, সারা দুনিয়ার সমান গুনাহ যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন, খালেস তওবা করলে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। ভালোবাসা না? আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে।